5 মিনিটে বাংলা এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। আজকে আমরা বাংলা বানানের খুবই চমৎকার একটি নিয়ম নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আমরা প্রায়ই কিছু শব্দের বানানের শেষে দেখি কারি শব্দটা। তো এই কারি নিয়ে আমাদের মধ্যে বেশ বিভ্রান্তির সৃষ্টি হয় যে কারি বানানটা হ্রস্ব ইকার দিয়ে হবে নাকি দীর্ঘ ইকার দিয়ে হবে। তো আজকে আমরা এই সমাধানটাই করার চেষ্টা করব যে কারি বানান কোথায় হ্রস্ব ইকার হবে আর কোথায় দীর্ঘ ইকার দিয়ে হবে। তো খুবই সহজে আমরা এই বিষয়টি একটু মনে রাখতে পারি। যেমন যেমন ধরুন যে সরকারি শব্দটা, আমি যদি বলি সরকারি শব্দটা, আবার একই রকম ভাবে আমি বলছি সহকারী শব্দটা, তাহলে এখানে একটি কারিতে হচ্ছে আমি হ্রস্ব ইকার ব্যবহার করলাম এবং একটি কারিতে আমি হচ্ছে দীর্ঘ ইকার ব্যবহার করলাম। কেন করলাম? খুব সহজে আমি বিষয়টি মনে রাখতে পারি যে কারি যে শব্দটা দিয়ে তৈরি শব্দটা যেটা, সেটা যদি অব্যক্তিবাচক হয় বা বস্তুবাচক হয়, অব্যক্তিবাচক বা বস্তুবাচক হয়, তাহলে সেক্ষেত্রে সেই কারি বানানটা হ্রস্ব ইকার দিয়ে হবে। যেমন ধরুন আমি সরকারি বললাম, একই রকমভাবে আমি যদি দরকারি শব্দটা বলি, একই রকমভাবে আমি যখন বলছি যে পাইকারি শব্দটা বললাম, একই রকমভাবে আমি যদি হচ্ছে বলি যে তরকারি শব্দটা, একই রকমভাবে আমি যদি বলি আহ, দরকারি শব্দটা, তাহলে এই শব্দগুলো হ্রস্ব ইকার দিয়ে হবে যেগুলো অব্যক্তিবাচক। আবার একই রকমভাবে আমি যখন বলছি যে ব্যক্তিবাচক কারিবাচক শব্দটা, তখন সেটা দীর্ঘ ইকার দিয়ে হবে। যেমন সহকারী, আমি বললাম যে উপকারী, এটা হচ্ছে এই কারি বানানটা দীর্ঘ ইকার দিয়ে হবে। আমি বলছি ছিনতাইকারী, এই বানানটা দীর্ঘ ইকার দিয়ে হবে। কেন? কারণ সেটি ব্যক্তিবাচক বোঝাচ্ছে। আমি বলছি চলনাকারী, এটাও হচ্ছে ব্যক্তিবাচক বোঝাচ্ছে, তাহলে কারি বানানটা দীর্ঘ ইকার দিয়ে হবে। আমি বলছি অধিকারী, এটি হচ্ছে ব্যক্তিবাচক শব্দ, যার কারণে অধিকারী বানানটা দীর্ঘ ইকার দিয়ে হবে। একই রকমভাবে আমি বলছি যে নির্মাণকারী, এটিও হচ্ছে ব্যক্তিবাচক শব্দ, যার কারণে এটি দীর্ঘ ইকার দিয়ে হবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে কারিযুক্ত শব্দটা যদি ব্যক্তি না বুঝিয়ে অব্যক্তি বুঝায় বা বস্তু বুঝায়, তাহলে সেক্ষেত্রে সেটি হ্রস্ব ইকার হবে। আর যদি ব্যক্তি বোঝে তাহলে সেটা দীর্ঘ ইকার হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।